যে ভুলগুলো আমরা কোরবানির ক্ষেত্রে অনেক সময় করি, বেশিরভাগ সময় করি। কেন বললাম কথাটা দুই রকম। আমরা দেখা যায় বাংলাদেশে বেনামাজি, নামাজি, ঘুষখোর, সুদখোর সব একে একাকার হয়ে কোরবানি করি। এই কাজটা করবেন না। আপনি যদি সামর্থ্য না থাকে একটা ছাগল আপনি কোরবানি দিচ্ছেন, অসুবিধা নাই তো। কাবাসাইনে আমলাহাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কাবাস একবারে নাদুস নদুস ছাগলগুলা কোরবানি দিতেন। তো আমরা এইটা কোরবানি দিব। আমরা দুম্বা একসময় কোরবানি দেওয়া হতো, এখন তো আমাদের দুম্বার ওরকম প্রচলন নাই, আরব দেশে দেওয়া হয়। তো আমরা যেহেতু আপনার একটা ছাগল কোরবানি দিলেন, আপনার সামর্থ্য এতটুকুন আছে, এটা দিয়ে আপনি কোরবানি দিলেন। অথবা এক ভাগে যদি আপনি কোরবানি দেনই, তাহলে যারা অন্যান্য ভাগে আছে তারা নামাজি কিনা, দিনদার কিনা, আপনার সঙ্গে থাকার মতো যোগ্য কিনা, এটা দেখে নির্বাচন করে আপনাকে দিতে হবে। কারণ আপনি যাত্রার সাথে ভাগে কোরবানি দিতে গিয়ে কোরবানির মতো এমন মহামূল্যবান ইবাদত, আপনার প্রত্যেকটা এই যে পশুর যে লোমগুলো রয়েছে, এই লোমকূপের যতগুলো লোম আছে, এই পরিমাণ গুনাহ তো আল্লাহ চাইলে আপনার কাছ থেকে মাফ করে দিতে পারে। আল্লাহু আতিয়াব, আল্লাহু আকসার, আল্লাহ এর চাইতে বেশি দিতে পারেন, আল্লাহ এর চাইতে বেশি দান করতে পারেন। তো যে আল্লাহ এত বেশি দিবেন, সে আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা কোরবানি দিব। সেই কোরবানির ভিতরে আমরা ভুল কাজগুলো কেন করব? আমরা আল্লাহর কাছে পানা চাই। কোরবানির যে সমস্ত ভুল কাজ আছে, এর মধ্যে অনন্য ভুল হচ্ছে শরীকে যখন আমরা ভাগে যখন আমরা কোরবানি দিব, তখন আমরা এই রকম লোকদেরকে নিব না। দুই নাম্বার ভুল আমরা যেটা করি, যারা আমাদের কোরবানির কাজ করে, যারা আমাদের পশুটা আলহামদুলিল্লাহ গোশতগুলো বানিয়ে দেয়, আমরা অনেক সময় তাদের সঙ্গে খুব মোলামুলি করি যে ভাই দামটা একটু কম নাও, কিন্তু অসুবিধা নাই, তোমাকে কিন্তু আমি কিছু গোশত বাড়ায় দিব। 1 কেজি গোশতের দাম কিন্তু 1000 টাকা, আর কোরবানির গোশত আমি তোমার 5 কেজি গোশতের ব্যবস্থা করে দিব না, সুন্দর করে একটু বানায় দিও, চাপাটি দিয়ে একটু কুবাই দিও। তো এই যে আপনি কথাটা বলে দিলেন, ওই লোক যদি ওইটা শুনে, টাকার জন্য না বরং টাকা একটু কম নিয়েছে কারণ গোশত 5 কেজি পাবে, আর আপনিও তাকে এইভাবে কথাগুলো দিয়েছেন, এই কথা দিয়ে যদি আপনি আপনার পশুর কোরবানির গোশতের কাজ করান, তাহলে ওই কোরবানি আল্লাহর কাছে গ্রহণ হবে না, হবে না, হবে না। এই জন্য এই কাজটা সতর্কতার সাথে এটা থেকে আপনি দূরে থাকেন, আমাদের সমাজের মানুষকে সতর্ক করেন। এরপরে আমরা যে কাজটা ভুল করি, সেই কাজটা হচ্ছে, যেই ভুল কাজের কারণে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে, সেই ভুল কাজটা হচ্ছে, আমরা অনেক সময় কোরবানির পশু ক্রয় করতে না গিয়ে বরং একেবারে জীর্ণ শীর্ণ রোগা একটা কোরবানির পশু অনলাইন থেকে আমরা ক্রয় করে ফেলি। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন, মুকাবালা আউল মুদাবারা, যেই পশুটা সামনের দিকে হেঁটে আসতে পারতেছে না, অথবা কোরবানির জায়গা থেকে পিছনের দিকে যেতে পারতেছে না, সামনে পিছনে হাঁটতে পারতেছে না, খোঁড়া হয়ে গেছে। আওরা, যেই পশুটা চোখে একেবারে দেখে না, এমন কোনো পশু দিয়ে আপনি কোরবানি করে ফেললেন, কান একেবারে গোড়া থেকে পুরাটা কেটে ফেলছে, অথবা ট্যাগ এত বড় করে লাগিয়েছে একেবারে কানের বেশিরভাগ অংশ কাটা হয়ে গেছে, এই পশু দিয়েও নবীজি কোরবানি দিতে নিষেধ করছেন। এরপরে যেই পশুর বয়স পূর্ণ হয় নাই, এমন পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন, তাহলে আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য দাঁতগুলো দেখবেন, দাঁতের একটা বয়স আছে। এটা যারা এলাকার পরিপক্ক ভালো ব্যবসায়ী আছে, তারা নিজেরা কিন্তু কখনো মিথ্যা বলে না, তাদের কাছ থেকে দেখায় প্রয়োজনে আপনি গরু কিনবেন। অনেক সময় আমরা বিভিন্ন জাতের গরু দেখি, দেখতে দেখা যায় একেবারে ছোট এই জাতের, বাছুরের মতো মনে হয়, কিন্তু তার ঠিকই দাঁত উঠছে। এখন দাঁত উঠছে কি উঠে নাই সেটা নিশ্চিত করে এরপরে আপনি কোরবানির পশু ক্রয় করেন। এবং এমন কিছু প্রজাতি আছে, যেই প্রজাতিগুলো বন্য প্রজাতিগুলো বনে সুন্দর, এগুলো দিয়ে আপনার কোরবানি দিতে যাবেন না। কারণ এখনও মাসআলাগত ইখতিলাফ আছে। অধিকাংশ ফুকাহায়ে কেরামি বলেন, যেগুলো বন্য গরু, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না, বন্য গরু দিয়ে কোরবানি হবে না। তো বন্য গরু দিয়ে যদি কোরবানি না হয়, তাহলে আপনি এই জাতীয় গরু খোঁজা দরকার কি? আমাদের দেশীয় যে গরুগুলো আছে, সেই গরু, সে মহিষ, সে দুম্বা, সেই ভেড়া, সেই উট, এগুলো দিয়ে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।